বর্ষার শেষে বিষ্ণুপুর রায়দিঘি সড়ক হবে নতুন রূপে, আশ্বাস সাংসদ বাপি হালদারের। দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্যতম গুরুত্বপূর্ণ সংযোগ রাস্তা বিষ্ণুপুর থেকে রায়দিঘি পর্যন্ত প্রায় 20 কিলোমিটার দীর্ঘ সড়কটি বর্তমানে কিছু কিছু জায়গায় বেহাল অবস্থায়। বর্ষার শুরু থেকেই রাস্তার নানা জায়গা গভীর গর্ত তৈরি হয়েছে, আর তাতে জমছে বৃষ্টির জল। প্রতিদিন সেই গর্ত ভরা রাস্তা দিয়ে পথচারী ও যানবাহন চালকদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। বিশেষ করে অফিসগামী মানুষ, স্কুল কলেজের ছাত্রছাত্রী ও স্থানীয় ব্যবসায়ীরা দীর্ঘদিন ধরেই ক্ষোভ প্রকাশ করে আসছেন। অ্যাক্সিডেন্ট হচ্ছে, জল পাচ্ছে। এই অবস্থার পরিপ্রেক্ষিতেই সাংসদ বাপি হালদার কৃষ্ণচন্দ্রপুরে এক প্রতিবাদ সভা থেকে রাস্তাটি সংস্কারের আশ্বাস দেন। তিনি জানান, প্রচণ্ড বর্ষার কারণে এখনই কাজ শুরু করা সম্ভব নয়, তবে বর্ষা শেষ হতেই রাস্তা সংস্কারের কাজ শুরু হবে। ইতিমধ্যেই রাস্তার প্রয়োজনীয় স্টোন ম্যাটেরিয়াল এসে পৌঁছেছে, কিন্তু টানা বর্ষণের কারণে কন্ট্রাক্টররা কাজ শুরু করতে পারছেন না। আমাদের বিষ্ণুপুর থেকে রায়দিঘি রাস্তা খারাপ, অনেক ভাই অনেক প্যাসেঞ্জার গাড়িতে যেতে যেতে অনেক কটু কথা বলছে, আমাদের কানে আসছে। প্রচন্ড বর্ষা চলছে, আপনারা সবাই জানেন। ইতিমধ্যে কাজ টেন্ডার হয়ে গেছে, মালের পড়ে গেছে, স্টোন পড়ে গেছে। প্রচন্ড বর্ষা, কন্ট্রাক্টর কাজ করতে পারছে না। আমি তাদের সাথে কথাও বলেছি, একেবারে বৃষ্টি থামলে সঙ্গে সঙ্গে কাজ শুরু হবে, চিন্তা করার কারণ নেই। নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী। বাপি হালদার আরও বলেন, চিন্তার কোনো কারণ নেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেন সেটাই করে দেখান। রাস্তা সংস্কারের কাজ বর্ষা শেষ হতেই শুরু হবে। বিজেপি, সিপিএম বা আইএসএফ শুধু মুখে বড় বড় কথা বলে, কিন্তু কাজ করতে পারে না। আমরা প্রতিশ্রুতি দিয়ে কাজ করি। আর আমরা সেখানে আছি, সে কাজ হবে নিশ্চিতভাবে। বিজেপি সে কাজ করতে পারবে না, সিপিএম সে কাজ করবে না, আইএসএফরা সে কাজ করবে না। এরা শুধু বলতে পারে, করতে পারে না কিছু। স্থানীয় বাসিন্দাদের আশা, রাস্তা সংস্কার হলে যাতায়াতের চরম অসুবিধা থেকে মুক্তি মিলবে। খারাপ তো ধর সেই বর্ষার অনেক আগে থেকে খারাপ। হ্যাঁ, কি অসুবিধা হয় মূলত? অসুবিধা হয় এই গাড়ি ফাড়ি যাচ্ছে, কি অবস্থায় যাচ্ছে গাড়ি, একদম সব জায়গায় জল নিয়ে দেওয়া আছে। তা ওখান থেকে গাড়িটা কি চলতে পারবে বলো? কিন্তু সাংসদ জানিয়েছে যে বর্ষার সময় কাজ করা যাচ্ছে না, সেই প্রেক্ষিতে বর্ষা শেষ হওয়ার সাথে সাথে কাজ শুরু হবে। কাজ হলে কতটা সুবিধা হবে? তাতে খুব ভালো হবে, আমাদের খুব ভালো হবে। কেন না, গাড়ি ঘোড়া চলবে ভালো, তাতে থেকে গাড়ি অ্যাক্সিডেন্ট হইলে এইসব হচ্ছে খুব কমে যাবে, সুবিধা হয় আমাদের। কিন্তু সাংসদ বলছে যে কাজ শুরু হবে। ওরকম বলছে বলছে, কিন্তু নাও হতে পারে না। যদি কাজ হয় হলে ভালো, আমাদের কতটা সুবিধা হবে? আমাদের তো খুব সুবিধা হবে। গাড়ি বড় যা ছোটোখাটো গাড়িতে প্রচুর সুবিধা, বড় তো গাড়িতে ওদের কোনো অতটা ডিফেক্ট হয় না। আর ছোটো গাড়িদের প্রচুর এত খারাপের জন্যে, বৃষ্টি হচ্ছে অলরেডি, ভারী বৃষ্টির কারণে রাস্তা খারাপ গুলোকে তার কোনো কাজই করছে না। যেহেতু তোমার খাঁপাড়ার পর থেকে পুরোটাই খারাপ। আপনার নাম? মথুরাপুর। আমার নাম আরিফুল ভাই। ইতিমধ্যে মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাংসদ তিনি আশ্বাস দিয়েছে যে এই রাস্তা খুব দ্রুত হয়ে যাবে, এই বর্ষার পরে কাজ শুরু হবে। কতটা স্বস্তি পাবেন? খুব আনন্দ পাবে, বলে খুব আনন্দ হবে, সুবিধা হবে। সুবিধা হবে না? রায়দিঘি থেকে মথুরাপুর রাস্তার বিষয়ে একটু যদি। নিশ্চয়ই রাস্তা বর্ষা, প্রচণ্ড বর্ষা, আপনারা জানেন রাস্তা যত দ্রুততার সঙ্গে কাজ করা সম্ভব। ইতিমধ্যে আপনারা জানেন সমস্ত মেটেরিয়ালস পড়ে গেছে, প্রচণ্ড বর্ষা হচ্ছে, তাই সাধারণ মানুষ তো কাজ করবে, মানুষকে কাজ করার জন্য বর্ষা থামতে হবে। বর্ষা থামুক, নিশ্চিতভাবে কাজ হবে।